রাজ্যের সদ্য হয়ে যাওয়া দুটি উপনির্বাচন বিধানসভা কেন্দ্রের মধ্যে নজর কাড়া বিধানসভা কেন্দ্র ছিল বক্সনগর বিধানসভা কেন্দ্র। প্রায় ৩০,০০০ ভোটের অধিক ব্যবধানে বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন জয়ী হয়েছিলেন এবং বিধায়ক হন। নবনির্বাচিত বিধায়ক তফাজ্জল হোসেন উপনির্বাচনে নির্বাচনী কাজে যুক্ত সমস্ত দলীয় কার্যকর্তাদের সংবর্ধনা প্রদান করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। বিধায়কের এই কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল 11:30 ঘটিকার সময় বক্সনগর কমিউনিটি হলে মণ্ডলের উদ্যোগে বিধায়কের সহযোগিতায় এক সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার সহ বহু রাজ্য স্তরীয় নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই বিপুল ভোটের জয়কে মানুষের সার্বিক উন্নয়নের জয় বলে আখ্যায়িত করেছেন। তাছাড়াও তিনি বলেন, অনেকে আমাকে বলেছেন উপনির্বাচনে মুখ্যমন্ত্রী একটি বিধানসভায় অনেকবার যাওয়ার মানে কি। মানুষের এই উক্তির জবাবে মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দিলেন, আমি মুখ্যমন্ত্রী ছাড়াও বিজেপির একজন কার্যকর্তা, তাই একজন কার্যকর্তা হিসেবে আমি বক্সনগরে বিজেপির সমর্থনে কাজ করেছি। ভালো লক্ষণ, ভালো মনে থেকে দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সারা ভারতবর্ষের মধ্যে বক্সনগরের নাম অনেকে কিন্তু জানতো না, অনেকে জানতো না, হয়তো আছে আমরা জানি বক্সনগর, কিন্তু ভারতবর্ষে বক্সনগরে এইবার যেটা হলো সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু বক্সনগর জান। আমরা আরেকটা কেন্দ্র ধনপুর থেকে জিতেছি, সেখানেও প্রায় 18,000 ভোটে আমরা জিতেছি। আর বক্সনগরে আমরা 30,000-এর উপরে ভোটে জিতেছি। এবং আপনারা যারা সংখ্যালঘু সম্প্রদায় 62%-এর উপরে এখানে, এটা বিরাট। সবাই বলছে কি করে হবে, অনেকের মধ্যে অনেক সন্দেহ দেখেছে। তো সেই সন্দেহ আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, কোথাও সন্দেহের স্থান নেই। মানুষ বুঝে গেছে যে যশস্বী প্রধানমন্ত্রী নাম শুনলেই উন্নয়ন।